শুরুতে যেমন তিনি বলেছেন আমেরিকা চাচ্ছে, গোলাম মোল্লা রনি বলেছে, আর আমাদের ওই আরেকজনের নাম বললেন মুসলিম লীগের নেতার, উনি বলেছেন যে না আসতে দিলে লিবিয়া হবে। তাদের কথাটা তারা কোন উদ্দেশ্যে বলেছেন আমি জানি না, কিন্তু তাদের কথা সত্যি। আমি বহু আগেই বলেছিলাম যে এই ভারত এবং এই শেখ হাসিনা আমেরিকার আপনজন হবেই। কারণ আমেরিকা তার সাথে থাকে যার হাতে মার্কেট থাকে, আমেরিকা তার সাথে চলবে যার হাতে বাজার থাকবে। আমেরিকা ব্যবসার জন্যই ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসে, আমেরিকা ব্যবসার জন্যই শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করেছিল, আমেরিকা ব্যবসার জন্য ইরানে হামলা করেছিল, আমেরিকা ব্যবসার স্বার্থেই ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখে। তো আমেরিকা ওই ব্যবসার স্বার্থে আবারও শেখ হাসিনাকে, জননেত্রী শেখ হাসিনাকে আসতে দিতে বাধ্য হবে, এবং তারা চাইবেও, কারণ তারা চেয়েছিল আজীবন ক্ষমতায় রাখতে। কিন্তু এরা দেখেছে যে ইউনুসকে যদি রাখে তাহলে এই দেশের সকল কিছু তাদের হাতের বাইরে চলে যাবে। তারপরে ভাবলো বিকল্প হিসেবে নিয়ে আসবে তারেক রহমানকে, আনলো, ভালো কথা। শুধু তাই না, এখানে কয়েকজন বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে মরলে আর লোকদেরও নিল যাতে সামাদ ভাইরা খুশি থাকে। কিন্তু সামাদ ভাইরা তো যাতে মাতাল তালে ঠিক। এরা শেখ হাসিনার ভুল কাজের সমালোচনা যতই করুক, তার মানে এই না যে জুনায়েদ সাকি ওখানে গিয়ে মন্ত্রী হলে তারা চুপ থাকবে, তাও না। তাই তারা মুখ খুলেছেন, দেখলো যে না, কোনো কাজ হচ্ছে না। দ্বিতীয়ত, তারেক রহমানকে এই প্রায় 4 মাস হতে চললো, এই 4 মাসে বুঝে ফেলেছে যে ইউনুস তো 18 মাস টিকবে, বা টিকেছে, তারেক রহমান 18 মাস টিকবে না। এই দেশের জনগণ পুরোটাই তার বিরুদ্ধে চলে যাবে। আমেরিকা কিন্তু যুদ্ধকে ভয় পায় না, আমেরিকা শক্তিকে ভয় পায় না, কূটনীতিকেও ভয় পায় না। কি ভয় পায় জানেন? মিছিল, ক্ষুধার্ত মানুষ, এগুলো ভয় পায়। তো বাংলাদেশ এখন ক্ষুধার্ত মানুষের মিছিল কিন্তু বাড়তেছে। এইদিকে যখন আমেরিকা দেখলো যে তারেক রহমান তো 18 মাস টিকবে না, আপনি কি মনে করেছেন শেখ হাসিনা শুধুমাত্র ওই আওয়ামী লীগের কয়েকটা কর্মীর উপরে ভরসা করে আসতেছেন? না, বাংলাদেশের সাধারণ জনগণ অস্থির হয়ে গেছে। সাধারণ জনগণের সাথে তার কথা হয়, শুধু কি কর্মীদেরই হয়, অনেক সমর্থকের সাথে তার কথা হয়। নেতার কথাই তিনি বাংলাদেশে প্রবেশ করতেছেন বলে আমার বিশ্বাস হয় না, আমিও বিশ্বাস করি না। কারণ আমি নিজেই তো আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে ভরসা করে কথা বলি না, আমি সাধারণ মানুষের সাথে কথা বলি। তাদের ভাষায় বুঝতে পেরেছি তারা চাচ্ছে শেখ হাসিনা ফিরে আসুক। এমনকি যারা শেখ হাসিনার বিরোধী ছিল, মানে কেউ কেউ আন্দোলনেও যুক্ত ছিল, তারাও এখন মনে মনে চাচ্ছে শেখ হাসিনা আসুক। আসে না কেন? কারণ কি জানেন? পেটে ভাত নাই ভাই। পেটে ভাত থাকলে না পিঠে সয় রে ভাই। পেটেও ভাত নাই, পিঠেও গুতায়, কে তারেক রহমানের কথা শুনবে? শেখ হাসিনা যে আসবেন, তার সাথে তো আমেরিকাকে থাকতেই হবে, ইচ্ছাও থাকতে হবে, গড় ইচ্ছাও থাকতে হবে। কারণ তাদের যা কাজ করার তারা তো করে ফেলেছে, চুক্তি তো করে ফেলেছে। এই চুক্তি তো শেখ হাসিনা করবে না। অর্থাৎ সামাদ ভাই আর আমাদের মানিক স্যার মনে করলো, আমাদের আলী স্যার মনে করলো যে ফরিদের যদি রাখি তাহলে তো চুক্তির জমি তো দলিলে তো সাইন করাইতে পারবো না, তাই ফরিদের আগে বাড়ি ছাড়া করি, তারপরে রূপচাঁদকে নিয়ে আসি, আইনে সাইনটা করাই। কারণ রূপচাঁদের তো জনপ্রিয়তা নেই, আবার ফরিদের ধরে এনে বসাবো। কাজের কাজ তো হয়ে গেছে। আর চুক্তি একবার করলে সেটা তো আপনি বাতিল করতে পারবেন না। আপনি কি ভারত আর রাশিয়ার সামরিক চুক্তি বাতিল করতে পেরেছেন? এই যে এত যে ভারত বিরোধী আমার ভাবির পোলাদের মামুরা ক্ষমতায়, আপনি পারবেন? ভারতের সাথে রাশিয়ার সাথে চুক্তি রয়েছে এক কর্ণ বলবৎ, যে যদি বাংলাদেশের ভূমি ভারতের জন্য হুমকি হয় সামরিক এবং সন্ত্রাসী গোষ্ঠী দ্বারা, যে কোনো সময় সে বাংলাদেশে সেনাবাহিনী সে পাঠাতে পারে, এখনো আছে। আমেরিকাও সে কাজ করে নিয়েছে। ওই যে কি যেন নন ডিসক্লোজার NDA নাকি এগ্রিমেন্ট, সেটা তো করে ফেলেছে। অর্থাৎ আমেরিকাকে তো যা যা হাঙ্গা বসায় ফেলছে। তো এখন তো তাদের আর দরকার নাই। কিসিঞ্জার কি বলেছিলেন? যে যারা আমেরিকার শত্রু তারা তো বিপদে পড়বে, আর যারা আমেরিকার বন্ধু তারা পড়বেই। হেনরি কিসিঞ্জার কিন্তু বলে নাই, এটা তো খোদ আমেরিকান পররাষ্ট্র মন্ত্রীর কথা ছিল। এটা তো আমার কথা না, আপনার কথা না, বিজেপির কথা না, নরেন্দ্র মোদীর কথা না, সামাদ ভাইয়ের কথা না, মানিক স্যারের কথা, আপনার কথা না, আমার কথা না, হেনরি কিসিঞ্জার বলেছে। তাহলে আবার ভারতীয়রা বলেছে আমেরিকা যার বন্ধু হয় তার শত্রু দরকার নাই। তো দুয়ে দুয়ে চার তো হয়ে গেছে। তাহলে এখন যারা ক্ষমতায় আছে তার এক ভাইয়া যদি মনে করে যে আমেরিকার সাথে গাইঠা পিরিত করেছি, তুরস্কের সাথে গাইঠা পিরিত করেছি, পাকিস্তানের কাছে হাঙ্গা বসেছি, তাতেই বোধহয় সংসার আমার টিকবে, অত নালি আদেশের না। আন্তর্জাতিক রাজনীতি এইভাবে চলে না।
আর আপনি সেটা তারেক রহমানের চেহারা দেখলেও বুঝবেন যে তিনি কত ভীত, সন্ত্রস্ত, বিপর্যস্ত। একজন প্রধানমন্ত্রীর এইরকম চেহারা হয় না। তার সাথে সালাউদ্দিন সাহেবের ভালো দেখা যাইতেছে, তার সাথে ব্লেজার খলিলের ভালো দেখা যাইতেছে, বরং তার সাথে বিএনপির দলছুট রুমিন ফারহানার চকচকা ঝকঝকা দেখা যাইতেছে। কনফিডেন্টলি তারা কথা বলে। তারেক রহমান কথা বলতে গিয়ে, একজন প্রধানমন্ত্রী কথা বলতে গিয়ে তার স্লিপ অফ টাং ঘন ঘন হচ্ছে। কারণ কি, আমরা ঘন্টার পর ঘন্টা কথা বলতে, আজকেও এখন পর্যন্ত আপনারটা নিয়ে 5 ঘন্টা হয়ে যাবে, আরো 1 ঘন্টা সামনে বলবো। আমাদের স্লিপ অফ টাং তো এরকম মেজর হয় না। তার কেন হয়? কারণ কনফিডেন্টের অভাব। শেখ হাসিনা রনি, যে গোলাম মোল্লা রনি, দুষ্ট লোকেরা তাকে গোলাম ময়লা রনিও বলে, তিনি যেটা বলেছেন আমেরিকাই তাকে সাথ দিবে, দিতে হবে, উপায় নাই। আমেরিকার 18 কোটির মার্কেট তার লাগবে। তার তার চেয়ে বড় কথা, তার 150 কোটি ভারতের মার্কেট লাগবে। শেখ হাসিনাকে যদি ফেলে দেয়, শেখ হাসিনাকে যদি সরিয়ে দেয়, আপনি জামালপুর যাবেন, আমি তো সামাদ ভাইয়ের আমি গুরুত্ব দিব, আমি আরেকজনকে দিব? আরেকজন উঠে এসে বুজুরে বসলে তো আমি দেবো না। তাহলে আপনি যদি সামাদ ভাইয়ের সাথে ভালো আচরণ করেন, তাহলে আমিও আপনাকে মেনে নিব। ভারত এই মুহূর্তে, রাশিয়া কোনো কথা বলবে না, রাশিয়া বলবে ভারতের চোখে বাংলাদেশ দেখে, যেটা আগে তারা দেখেছে। এখন ভারতের চোখেই বাংলাদেশকে দেখতে হবে। যদি না দেখে আমেরিকা, 150 কোটি মানুষের দেশ, ভারতের মার্কেট হারাবে। তো আমেরিকা তো এত বোকা না তো, যে তার এক ভাইয়ারে ক্ষমতায় রাখতে সে ওইখানে হলো 150 কোটি আর এইখানে 100, এখানে হলো 80 কোটি। এগুলো তো সে মার্কেট ছাড়া করবে না। এই যে প্রায় 170-80 কোটি মানুষের মার্কেট, এই মার্কেটটা সে কেন হাতছাড়া করবে তারেক ভাইয়ার জন্য? আমেরিকার তো কাজ শেষ, তার কাজ শেষ। আমেরিকা কাউকে চিনে না। আমেরিকা হলো কাকের মতো, তার খাওয়া দাওয়া শেষ, মাটিতে ঠোঁট ঘষে, ঘাসে ঠোঁট ঘষে, গাছের ডালে ঠোঁট ঘষে বলবে আমি তো খাই নাই। এবং তাই চলতেছে। আর যেটা বলেছেন যে লিবিয়া হয়ে যাবে, আমি স্পষ্ট বলে দেই, শেখ হাসিনার যদি কোনো ক্ষতি হয়, জননেত্রী শেখ হাসিনাকে যদি হত্যা করে, অথবা তার যদি কোনো ফাঁসি দেয় তাকে এনে, বাংলাদেশ 3 টুকরা হয়ে যাবে। আজকে আপনাকে বললাম, লিবিয়া তো 3 টুকরা এখনো হয় নাই। একটা খ্রিস্টান রাষ্ট্র হয়ে যাবে, একটা হিন্দু রাষ্ট্র হয়ে যাবে, আর ওই যে ময়মনসিংহ বিভাগ আর ঢাকা টুক নিয়ে, বরিশাল নিয়ে বাংলাদেশ হবে। এই বাংলাদেশ, ওই যে তারা যে প্ল্যান করেছে, যদি মনে করেন জননেত্রী শেখ হাসিনার উপর হামলা হয়ে গেছে, তিনি মারা গেছেন, তার মানে বাংলাদেশটা 3 টুকরা করার প্ল্যান। আর যদি ভালোই ভালোই আসতে দেন, তাহলে হয়তো বাংলাদেশটা টিকে যাবে, বাংলাদেশে গৃহযুদ্ধ হবে না। বিনা শেখ হাসিনা, বিনা আওয়ামী লীগ, বিনা ছাত্রলীগ বাংলাদেশ কি করে থাকে রে ভাই? এই কেসকিপ বান্দির পোলারা বাংলাদেশ দখল করে বসে থাকবে। তারা এমপি হবে, মন্ত্রী হবে। তারপরে জুনায়েদ সাকি, যার ভোট নাই 5টা, সে হবে এমপি মন্ত্রী। তারপরে আরেক নেশৌরি, ওই যে কি জাহিদ পাড়া, যারে রাস্তাঘাটে মানুষ দেখলে বলে নেশাখোর, সে হবে একটা দেশের প্রধানমন্ত্রী উপদেষ্টা। এই সমস্ত দেশ দেখার জন্য তো ভাই আওয়ামী লীগ বসে থাকবে না, ছাত্রলীগ বসে থাকবে না, বাংলাদেশের সাধারণ জনগণ বসে থাকবে না। আপনি যত কথাই বলেন, শেখ হাসিনার যদি কিছু হয়, এই বাংলাদেশ 3 টুকরা হবেই। কেউ ঠেকায় রাখতে পারবেন না, কেউ না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ভিতরে এখনো কিন্তু ভারত বিরোধী মানুষ আছে একটা অংশ। কিন্তু যখনই শেখ হাসিনার কোনো ক্ষতি হয়ে যাবে, আওয়ামী লীগ 100% তখন ভারতের পক্ষ নিয়ে তারা প্রতিশোধ নেবে। কেউ ঠেকায় রাখতে পারবে না। আপনি মনে করেন না যে এটা 75 সাল না। অনেকে বলবেন যে বঙ্গবন্ধুর সাথে তো বড় নেতা না শেখ হাসিনা, কোনো সন্দেহ নাই। বঙ্গবন্ধুকে ওভারকাম করে যাবে, বঙ্গবন্ধুকে ওভারটেক করে যাবে, এরকম নেতা বাংলাদেশে জন্মে নাই আর জন্মিবেও না। কারণ মুক্তিযুদ্ধ তো একবারই হয়। তা আপনি তার উপরে কেমনে, আপনি বাংলাদেশকে যদি সিঙ্গাপুর বানায় ফেলান, তা তো আপনি বঙ্গবন্ধুকে ছেড়ে যেতে পারবেন না, উনি এত বড় নেতা। তো সুতরাং সেটা আমি বলছি না। কিন্তু শেখ হাসিনা, এটা 75 সালে, কিন্তু আজকেও একজন মুক্তিযোদ্ধার সাথে কথা হলো, ওনার বিমান কুণ্ডু নাম, তার সাথে আমার ফোনেও মাঝে মধ্যে কথা হয়, বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্র নেতা এবং আমলা। তিনি বলেছেন 75 সালে 2-3 জন মানুষ ছাড়া কেউ প্রতিবাদ করে না। এইবার কিন্তু তা ঘটে নাই। আমরা দেখেছি, অনেকেই বলেছে দারুণ ভয়ঙ্কর নির্যাতন হচ্ছে। নির্যাতনও যেমন হচ্ছে, শেখ হাসিনার পক্ষে তেমন ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ সবাই আছে। আপনি এটা মনে করেন এইবার যদি শেখ হাসিনা কিছু হয়, ওই 75 সালের মতো এরা পালায় থাকবে না, লুকায় থাকবে না। অস্ত্র হাতে নিয়ে নিবে ছাত্রলীগ, অস্ত্র হাতে নিবে যুবলীগ, অস্ত্র হাতে নিবে কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগ, এমনকি নারী মহিলা লীগ অস্ত্র হাতে নিয়ে নিবে। আপনি যদি মসজিদে চুয়াডাঙ্গা যদি অস্ত্রদের ট্রেনিং করাইতে পারেন, ছাত্রলীগ বসে থাকবে, তাতে তো মুক্তিযুদ্ধ করে অভ্যাস আছেই। আওয়ামী লীগ বসে থাকবে, তাদের তো মুক্তিযুদ্ধ করে অভ্যাস আছেই। তবে আমি গোলাম মাওলা রনির সাথে এটা একমত, আমেরিকাও তাদের সহযোগিতা করবে, কোনো সন্দেহ নেই। আমেরিকার একটা গ্রিন সিগন্যাল থাকবেই। পাশাপাশি এইবার দেখবেন আমেরিকার বিরুদ্ধে ফতোয়াটা কি দেওয়া শুরু করে, এইবার বাঙ্গুরা দেখবেন কি করে। আর যেটা তিনি বলেছেন লিবিয়া হবে, লিবিয়া হবে না, লিবিয়া তো ভাঙেনি। বাংলাদেশটা 3 টুকরা হয়ে যাবে যদি জননেত্রী শেখ হাসিনা কিছু ঘটে। জি, ধন্যবাদ। শেখ হাসিনার উচিত ছিল আমাকে দায়িত্ব দেওয়া, পিনাকিকে হত্যা করা।
আওয়ামী লীগ মাদারচোদ খানকির বলারা, আমি বলি শেখ হাসিনাকে বলছি না, কিন্তু আওয়ামী মাদারচোদ খানকির ছেলেদেরকে বলছি কি কারণে, বঙ্গবন্ধুকে যে ভাষায় কাজ দিছে ওই ইয়াকে প্রতিদিন পিনাকি আর ইলিয়াস, আমি মেনে নিতে পারি নাই। আওয়ামী লীগের আমি সুবিধা ভোগী না, জাতির জনক সে। আমার ক্ষমতা থাকলে আমি তাকে হত্যা করতাম, এখনো ওপেনে বললাম, এখনো ক্ষমতা থাকলে তারা মাইরে নেব। আচ্ছা, আওয়ামী লীগের এরা লুটপাট পকেট ভরা ছাড়া জাতির জনকের ইজ্জত, শেখ হাসিনার ইজ্জত, এই দিকে তারা দৃষ্টি দেয় নেই তো, তাই না? শেখ হাসিনা একলা কি করবে? এই যে এখন খেসারত দিতেছে, আমার কথাটা বুঝছে না। একজন আওয়ামী লীগের মন্ত্রী কিভাবে মানে যে পিনাকি শেখ হাসিনাকে নিয়ে আর ওই জাতির জনককে নিয়ে একেবারে জঘন্য ভাষায় ধারাবাহিক ভাবে 6 মাস পর্যন্ত বছর বছর বলে দিতেছে, যেটা উল্লেখ করার মতন না। এইটা যদি কন্ট্রোল করতে তোমরা না পারো, বুঝতে পারো নাই, রাগ করলে ওইটাই তো কন্ট্রোল করতে পারো নাই, মানে তোমার কথা বলি বঙ্গবন্ধুকে বল, সেই কারণে এখন বঙ্গবন্ধু মাঝে প্রস্তাব করছে, সেই কারণেই তো তোমরা ওই দুইটাকে ফালাই দিতে পারো নাই, ছেড়ে দিতে। তোমরা যদি জাতির জনকের ইজ্জত রক্ষা করতে না পারো ক্ষমতায় থাকাকালীন, মাদারচোদ তোমার ক্ষমতায় চলে দেওয়ার পরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্তাব করছে, দায়ী তোমরা। সারা তোমার বলতে চাবো তোদের সেই আগে বলাৎকারীকে খবর আছে, এটা কিন্তু হবে। তোমরা ওই আওয়ামী লীগের ভালো ছিল, আওয়ামী লীগ তৃণমূল তো সব আমাদের ভাই বেড়াতা, সারা বাট পাচ্ছ তোমরা। যে বঙ্গবন্ধুকে, শেখ হাসিনাকে, মুক্তিযুদ্ধকে দিনের রাজ্যে ধর্ষণ করছে, সারা তোমরা কথা তৃণমূলের লক্ষ্য তোমাদের দেখা করতে পারে নাই। জামাতের এক দেশে এখন আমার হাতে কয়েকজন ডিআইজি আছে, জামাতের এক থেকে এই সালার নিয়োগ দিতে টাকা নিয়ে আওয়ামী লীগের নিয়োগ দেয় মাত্র সবখানিক লোক, আওয়ামী লীগের সবখানিক লোকের কারণে আমরা কথাটা বুঝাইছি। কিন্তু বিরোধী তো হবে, আওয়ামী লীগ করলেও হবে, তাই আমাদের দেশে বসবাস করতে হবে না? কি বলেন, মানুষ কি চিরদিন আওয়ামী লীগ থাকে? চিরদিন রাজাকার চিরদিন থাকে, বাকি যাদের দেখতেছেন বিএনপি কোন দল ছিল? বিএনপির লোকগুলো বিএনপি, আওয়ামী লীগের সব কি আওয়ামী লীগ থাকবে? এদের ব্যবহার আসতে হবে। আমাদের একটা প্ল্যাটফর্ম হবে, গণজাগরণ মঞ্চের মতো প্ল্যাটফর্ম হবে, মুক্তিযুদ্ধের সপক্ষে যারা আছে আসবে, গৃহযুদ্ধ হবে। তবে শেখ হাসিনার নেতৃত্ব দিতে পারে, এইদিকে যাচ্ছে সেটা। তবে শেখ হাসিনা নেতৃত্ব দিলে খুব সহজে বিষয়টা হবে, শেখ হাসিনা কিছু করতে হবে না। জানি না আমার এই কণ্ঠটা যাবে কিনা শেখ হাসিনার কাছে, গেলে খুব উপকার হতো। আমি শেখ হাসিনাকে বলবো যে আপনি যদি বাংলাদেশকে বাঁচাতে চান, আপনি একটা 300 টাকা দামের শাড়ি পরিয়া আপনি এসে ব্যানার পড়লে বসেন যে আমি আমার বাংলার জনগণের কাছে ফিরে যেতে চাই, তো আমাকে আটকাই না। আর আপনার খালি আটকান, আপনি এই কাজটুকু করেন, আপনি দেখেন যে বাংলাদেশে কার মারে কে তুলে ঝুলাই অন্ধকার হয়ে যাবে, অন্ধকার। আপনি খালি আসলে ঘরে বয়ে আপনাকে আটকায়, আপনার জন্য জীবন দেওয়ার লোক কয় কোটি আছে আপনি নিজেও জানেন না। যাদেরকে বিস্মিত হয়ে থাকতেন, আমি অনেকবার দিচ্ছি তো শেখ হাসিনার ওখানে খানা খেতে, যারা আপনাকে ঘিরে রাখে তারা আপনার জন্য জীবন দিবে না, তারা এখন ষড়যন্ত্র করবে। কিন্তু আপনাকে আমি যে ফর্মুলা দিলাম, কারণ আমি মানুষের কর্মী, আমি এদের মনোভাব জানি। আপনাকে বেনাপোল অসম্মান করবে, দিনাজপুরে কুবাকুবি শুরু হবে, যেখানে পাবে বলাৎকারী, যেখানে পাবে এনসিপি, যেখানে এই তৃণমূলকে বাধা দিবে, সেখানে কোবাইতে থাকবে, সব ক্লিয়ার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। জি ধন্যবাদ ভাই। তবে বাঁচার উপায় নাই, গৃহযুদ্ধ এবছরই হবে। কারণ হবে জানি, আমি তো বললাম যে শেখ হাসিনার নেতৃত্বটা দেয়, সুবিধা হবে মানুষের।